রাজ্যে রয়েছে রাস্তাঘাট তৈরি করার জন্য বিশেষ প্রকল্প। কেন্দ্রীয় সরকারের রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, কিন্তু তারপরেও দেখা যায় যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থাকার পরেও রাস্তার বেহাল দশা। এখনো বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে এই বর্ষা দেখা যাচ্ছে যে রীতিমতো চলাচলের একেবারে অযোগ্য মরণ ফাঁদে পরিণত হচ্ছে। ঠিক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কদমতলা। জানা যায় যে বর্ষার শুরুতেই সেখানকার এলাকাবাসীরা তারা দীর্ঘ সমস্যার সম্মুখীন হয়েছে। অন্যদিকে বিরোধী দলের বিধায়কের বিধানসভার সর্বক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই রাস্তাঘাট ঠিকঠাক করার জন্য বারবার বাজেট সেশনে বিস্তারিত আলোচনাও হয়, একাধিক প্রস্তাবও আনা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েও নাকি কোনো কাজ হচ্ছে না, এমনটাই অভিযোগ বিরোধীদের। স্থানীয় জনগণ বর্তমানে দাবি তুলছে যে দ্রুত রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলতে হবে। এদিকে বাধ্য হয়ে নিজের কোণঠাসা বর্ণনা তুলে উত্তর জেলার 24 নম্বর বিধানসভা কেন্দ্রের সিপিএম দলের বিধায়ক ইসলাম উদ্দিন। ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি। হয়ে যাবে, কিন্তু আমি দেখলাম গত লাস্ট যে অধিবেশন মার্চ মাসে হয়, এই অধিবেশনেও বাজেট সেশন যেটা হয়, বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমি এই চারটা রাস্তার আমার বিধানসভা এলাকার উল্লেখ করেছি। রাস্তাঘাটের অবস্থা বেহাল এবং যে কোনো মূল্যে অন্ততপক্ষে 3-4 মাসের মধ্যে রাস্তাগুলির কাজ শুরু হোক। মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে মানুষ চলাফেরা করতে পারছেন না, রোগী নিয়ে হসপিটালে যেতে পারছেন না, কিন্তু সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে। আমরা দেখলাম এখন প্রায় 5 মাস চলিত, এখন পর্যন্ত সেই রাস্তাগুলি এইচএসসিএল কর্তৃক পিএমজিএসওয়াই যে রাস্তা, এগুলি সংস্কার হয়নি। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত লাস্ট মার্চ মাসের যে বাজেট সেশন হয়, কদমতলা থেকে রানীবাড়ি পিয়ারাচড়া পর্যন্ত এই রাস্তাটা সংস্কার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন শুরু হবে, এটা পিএমজিএসওয়াই রাস্তা। আজকে প্রায় 2 মাস থেকে এই রাস্তাগুলি বেহাল অবস্থা। বিশেষ করে ওই কদমতলা থেকে পিয়ারাচড়া যে রাস্তাটা, দুই দিকে প্রায় 8টা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ চলাফেরা করেন, কিন্তু রাস্তাগুলি সংস্কার হচ্ছে না। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা পূর্ত দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়িত্বে আছেন, ওনার কাছে দাবি, উনি বিধানসভায় বাজেট সেশনের জবাবি বক্তব্য বলেছিলেন যে 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত পিএমজিএসওয়াই যে রাস্তাগুলি রয়েছে এবং কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাগুলি কাজ অবিলম্বে সম্পূর্ণ হবে। আর আমাদের লাইফলাইন যেটা কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত, এই রাস্তাটা ইদানিং আপনারা দেখেছেন বর্ষার পরে বেহাল অবস্থা। তো আমাদের এলাকায় কিছু কুচক্রী আছেন যারা আমার বিরুদ্ধে বলেন যে রাস্তাঘাট নিয়ে এমএলএ সাহেব বিধানসভার মধ্যে কথা বলেন না। এটা তো হয় না। বিধানসভার মধ্যে যে কথাবার্তা বলছি, এখানে গত 7 বছরে বিশেষ করে কদমতলা রানীবাড়ি যে রোড, কদমতলা ধর্মনগর যে রোড, কদমতলা চুরাইবাড়ি যে রোড, প্রেমতলা কুর্তি যে রোড এবং এইচএসসিএল কর্তৃক যে 4টা রাস্তা, এই রাস্তাগুলির বেহাল অবস্থা গত 7 বছরে 10 থেকে 12 বার বিধানসভায় আমি উঠিয়েছি এবং রাজ্য সরকারের কাছে, দপ্তরের কাছে প্রশ্ন রেখেছি, তার উত্তর আছে। শুরু হবে এটা শুনতে 7 বছর চলে যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের উপর এই রাজ্যের মানুষের, এই এলাকার মানুষের আস্থা হারিয়ে ফেলেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, অবিলম্বে এই রাস্তাটা যাতে সংস্কার হয়, তার জন্য যেন উনি উদ্যোগ গ্রহণ করেন। আপনারা শুনলেন নেতাদের বক্তব্য, বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। তবে রাস্তা সংস্কারের আবেদন কিন্তু উঠছে। কদমতলা করতে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাস্তা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন তিনিও কিন্তু এই অভিযোগটাই তুললেন। এখন দেখার বিষয় পিডব্লিউডি দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।